আমরা মোটামুটি সবাই জানি নর্মাল কনসেপশনের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সাফল্যের জন্য এগ হচ্ছে বা এগের কোয়ালিটি হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বভাবতই যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে আসেন তারা খুব কমনলি আমাদের এই কোশ্চেনটা জিজ্ঞেস করেন কি তারা কি কিছু করতে পারেন যাতে এগের কোয়ালিটি ইমপ্রুভ হয়। ব্যস্ত ক্লিনিকের মধ্যে সবার সাথে তো খুব ডিটেলসে এই কথাটা আলোচনা করতে আমরা পারি না, তো আজকে একটু অবসর টাইমে এই ভিডিওটা বানাচ্ছি যেটাতে আপনারা এই কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। শুনতে থাকুন, সবার লাস্টে আছে একটা ম্যাজিক্যাল টিপস। আমরা জানি এজ বাড়ার সাথে সাথে এগের কোয়ালিটি খারাপ হয়ে যায়। একজন 25 বছরের মহিলার এগের কোয়ালিটি যতটা ভালো হবে, একজন 35 বছরের মহিলার এগের কোয়ালিটি কিন্তু ততটা ভালো হবে না। কিন্তু সত্যি এমন কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা বাড়িতেই করতে পারেন যাতে কিনা আপনাদের এগের কোয়ালিটি ইমপ্রুভ হতে পারে। নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর মৌমিতা নাহা, মেডিকেল ডিরেক্টর, প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাজ এ পেশেন্ট আপনি কি করতে পারেন যাতে আপনার এগের কোয়ালিটি ইমপ্রুভ হয়, সো দ্যাট আপনার ন্যাচারাল কনসেপশন হওয়ার চান্স যেরকম বেড়ে যাবে, যে কোনো ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সাফল্যের হারও কিন্তু বাড়বে। শুনতে থাকুন। সবার ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি খাবেন আর কি খাবেন না। তো ডিম্বাণুর কোয়ালিটি বাড়ানোর জন্য কিছু ডায়েট টিপস দিয়ে আমরা ফার্স্ট স্টার্ট করছি। আমরা জানি আমাদের খাবারের মেইন 3টে উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। তো প্রথমে কার্বোহাইড্রেট দিয়ে শুরু করি। কার্বোহাইড্রেটের মধ্যে আপনাকে অ্যাভয়েড করতে হবে রিফাইন কার্বোহাইড্রেট, যেমন কিনা ময়দা, আলু, যে কোনো মিষ্টি জাতীয় খাবার, বেকারির খাবার যেরকম ধরুন মিষ্টি, কেক, বিস্কুট, এগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। ভালো কার্বোহাইড্রেট তাহলে কি? ভালো কার্বোহাইড্রেট হলো স্লো কার্বোহাইড্রেট, যেগুলো খাবার পরে আপনার শরীরের ব্লাড সুগার লেভেল খুব ধীরে ধীরে বাড়বে, এবং এগুলোকেই আমরা হেলদি কার্বোহাইড্রেট বলে থাকি। এর মধ্যে আসছে গমের রুটি, বাজরার রুটি, জোয়ার এদের রুটি এবং ওটমিল। এই জিনিসগুলো কনজিউম করলে আপনি যেরকম পুষ্টি পাবেন, কার্বোহাইড্রেটের ক্ষতিকারক দিকগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। নেক্সট হচ্ছে প্রোটিন। আমাদের ভারতীয় উপমহাদেশের খাবারের মধ্যে কিন্তু যেগুলো আমরা ডেইলি কনজিউম করি, ডেইলি খাই, তার মধ্যে প্রোটিনের মাত্রা রিলেটিভলি কম থাকে। সায়েন্স বলছে প্রোটিনের সুনির্দিষ্ট মাত্রা ডায়েটের মধ্যে থাকলে তবেই কিন্তু ডিম্বাণুর কোয়ালিটি ইমপ্রুভ হবে। বলা হয়ে থাকে 1 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট যদি আপনি নেন, সেটা আপনার জন্য সব থেকে উপকারী। অর্থাৎ কিনা আপনার ওজন যদি 50 কেজি হয়, তাহলে 50 গ্রাম মতো প্রোটিন আপনাকে প্রতিদিন খাবারের সাথে নিতে হবে। গুড সোর্স অফ প্রোটিন যেগুলো খেলে আমরা বেশি বেশি প্রোটিন পাবো, তার মধ্যে রয়েছে যারা সব ধরনের খাবার খান তাদের জন্য অ্যানিমাল প্রোটিনস হচ্ছে মাংস, চিকেন, রেড মিট দুটোই হতে পারে, তাছাড়া ফিশ, ডিম এগুলো। ভারতীয় উপমহাদেশের একটা বড় সংখ্যক পেশেন্ট আবার ভেজিটেরিয়ান খাবার খান, তো তাদের জন্য গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে ডাল, সয়াবিন, দুধ এবং দুধ থেকে তৈরি খাবার। তো প্রতিদিনের ডায়েটে আপনারা যদি গুড অ্যামাউন্ট অফ প্রোটিন কনজিউম করেন বা খান, তাহলেও কিন্তু আপনাদের ডিম্বাণুর কোয়ালিটি ভালো হবে এবং কনসেপশনের রেট বাড়বে। থার্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফ্যাট। সবার ধারণা ফ্যাট অল টুগেদার খুবই ক্ষতিকর এবং একেবারে অ্যাভয়েড করা উচিত। একদমই নয়, অ্যাভয়েড করুন ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট কোথায় কোথায় পাওয়া যায়? ঘি, ডালডা, বিভিন্ন ধরনের অয়েলি খাবার, বিশেষ করে জাঙ্ক ফুড, যেখানে রাস্তার ধারে একই তেল বারবার ব্যবহার করে বিভিন্ন ধরনের ভাজা খাবার তৈরি করা হয়, এগরোল, চাউমিন, এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কি খেতে পারেন? গুড ফ্যাটের মধ্যে পড়ছে আলমন্ড, কাজু বাদাম, ঘরে তৈরি ঘি, এটা আপনারা নিতে পারেন। তাছাড়া সূর্যমুখী ফলের বীজ, চিয়া সিড, এগুলোর মধ্যে খুব হেলদি ফ্যাট থাকে। ডিএইচএ বলে এক ধরনের ফ্যাট থাকে, যেগুলো এখন প্রমাণিত ডিম্বাণুর গুণগত মান বাড়ানোর জন্য এসেনশিয়াল। তো এই ধরনের ফ্যাট যদি আপনারা নেন, তাহলেও কিন্তু ডিম্বাণুর গুণগত মানকে ইমপ্রুভ করতে পারবেন। আর ফোর্থ কম্পোনেন্ট খাবারের হচ্ছে ভিটামিনস আর ফাইবার্স।
কিছু কিছু ভিটামিন অলরেডি সায়েন্টিফিক্যালি স্টাডি দিয়ে প্রমাণিত যে তারা এগের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে। তার মধ্যে রয়েছে কি কি, যেমন ধরুন বি কমপ্লেক্স ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন ই, ফলিক অ্যাসিড। তো ডেইলি খাবারের তালিকায় যদি আপনারা এই ভিটামিনগুলোর ন্যাচারাল সোর্সকে ইনক্লুড করতে পারেন তাহলেও কিন্তু এগের কোয়ালিটি ইমপ্রুভ হবে। আর বাকি থাকলো ফাইবার। ফাইবার কোথায় বেশি পাওয়া যাবে? ফাইবার পাওয়া যাবে গ্রিন লিভি ভেজিটেবল, শাকসবজি, খোসাযুক্ত ফল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যাবে। যারা গ্রাম সাইডে থাকেন তাদের জন্য তো ফ্রেশ ফ্রুটস বা ভেজিটেবল জোগাড় করা খুবই সোজা, কিন্তু আমরা শহরে যারা থাকি আমরা যে ধরনের শাকসবজি বা ফল বাজারে পাই, আনফর্চুনেটলি সেই ফলগুলো তৈরি করতে বা শাকসবজি তৈরি করতে প্রচুর পরিমাণে কৃষকেরা ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবহার করে থাকেন, এবং বলা হয় পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ব্যবহার করে যেই শাকসবজি ফলমূল উৎপাদন করা হয় সেগুলো এগ বা স্পার্মের কোয়ালিটির জন্য ভালো নয়। তো যারা শহরে থাকেন তাদের জন্য আমার একটা ছোট্ট টিপস হলো, ট্রাই করুন যদি অর্গ্যানিক ফল বা অর্গ্যানিক শাকসবজি কনজিউম করতে পারেন, এবং এগুলো কিন্তু এগের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য খুব সাকসেসফুল প্রমাণিত হতে পারে। তো এর ঠিক পরবর্তীতে অটোমেটিক যেই কোশ্চেনটা চলে আসে সেটা হলো, ডিম্বাণুর গুণগত মান বাড়ানোর জন্য তাহলে কি কি খাবেন না। তো খুব ইজি একটা মনে রাখার জন্য টিপস দিচ্ছি। ডিম্বাণুর গুণগত মান বাড়ানোর জন্য সাদা সব কিছু অ্যাভয়েড করুন। এর মধ্যে কি কি আসবে? সাদা চালের ভাত খাবেন না, ময়দা, চিনি, এক্সেসিভ অ্যামাউন্টের নুন, আলু, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস যেটা আপনাদের অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক বা এরিয়েটেড সফট ড্রিঙ্ক। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে, যেটাতে আপনার এগের কোয়ালিটি কিন্তু খারাপ হতে পারে। তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন, বাজারে যেগুলো 0 ক্যালোরির কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায় সেগুলো তাহলে খাবো? এবার সমস্যা হচ্ছে সেগুলোতে ক্যালোরির অ্যামাউন্ট হয়তো কম থাকতে পারে, কিন্তু সেগুলোতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, এবং ক্যাফেইনও এগের কোয়ালিটিকে খারাপ করতে পারে। এই নিয়ে একটু পরে বিস্তারিত বলছি। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, শরীরে যদি কোনো বড় হরমোনের সমস্যা থাকে সেটাকে কারেকশন করা। যদি আপনার পলিসিস্টিক ওভারি ডিজিজ থাকে, যদি থাইরয়েডের সমস্যা থাকে, শরীরে যদি প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা অনেক বেশি থাকে, তাহলেও কিন্তু আপনার ডিম্বাণুর গুণগত মান খারাপ হয়। তো ডাক্তারের সাথে পরামর্শ করে যদি এই ধরনের কোনো হরমোনের সমস্যা বার করা হয় তাহলে সেগুলো ট্রিটমেন্ট আপনার আগে করানো উচিত, এবং তারপর ইনফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করা উচিত। তাতে কিন্তু এগের কোয়ালিটি যেরকম ইমপ্রুভ হবে, আপনি তাড়াতাড়ি সাফল্য পাবেন। তাহলে আমরা এখনো পর্যন্ত কি বললাম? আমরা বললাম একটা ফার্স্ট আপনাকে একটা ভালো ডায়েট নিতে হবে, এবং সেকেন্ড হচ্ছে শরীরে কোনো হরমোনের প্রবলেম থাকলে সেটাকে ঠিক করে নিতে হবে। থার্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। খুব বেশি ওয়েট থাকলে যেরকম ডিম্বাণুর গুণগত মান কমবে, খুব কম ওয়েটও কিন্তু ইকুয়ালি ক্ষতিকর। তো মনে রাখবেন, আপনাকে একটা হেলদি বিএমআই বা হেলদি বডি ওয়েট মেনটেন করতে হবে। বলা হয় আপনার বিএমআই যদি 20 থেকে 24-এর মধ্যে থাকে সেটা সব থেকে হেলদি বডি ওয়েট, এবং হেলদি বডিতেই কিন্তু হেলদি ডিম্বাণু তৈরি হবে। তো ক্রাশ ডায়েটিং যে সমস্ত মহিলারা করছেন এবং ভাবছেন খুব তাড়াতাড়ি ওয়েট রিডিউস করলে বোধহয় খুব ভালো করে ডিমের কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে এবং ঝটপট সাফল্য পেয়ে যাবেন, তাদেরকে অ্যালার্ট করে দিয়ে বলি, ক্রাশ ডায়েটিং কিন্তু এগের কোয়ালিটিকে ভীষণ ক্ষতি করতে পারে। তো ওয়েট লসের ক্ষেত্রে কোনো রকমের শর্টকাট কিন্তু চলবে না, এবং হেলদি ওয়েট মেনটেন করাটা যে কোনো ধরনের ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য একটা ভীষণই গুরুত্বপূর্ণ স্টেপ। ওয়েট রিডাকশনের পরবর্তীতে যেটা চলে আসে সেটা হচ্ছে স্ট্রেস রিডাকশন বা মানসিক চাপ কমানো। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করব। আপনারা আপনাদের চারপাশে এরকম কিছু কাপলকে দেখে থাকবেন যারা দীর্ঘদিন ট্রিটমেন্ট করে ফেইলিয়ার হয়ে তারপর শেষমেশ একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিয়েছেন, এবং তারপরে ম্যাজিক্যালি তাদের ন্যাচারাল কনসেপশন হয়ে গেছে। তো এটার পেছনে সায়েন্টিফিক এক্সপ্লানেশন হচ্ছে, লাইফে যখন একটা বেবি চলে আসে, সেটা অ্যাডপশন করেই হোক বা কোনো বন্ধাত্বের ট্রিটমেন্ট করেই হোক, স্ট্রেস লেভেল ভীষণভাবে কমে যায়, এবং স্ট্রেস লেভেল কমে যাওয়ার জন্য অটোমেটিক্যালি ডিম্বাণু এবং শুক্রাণুর মান বেড়ে যায়, এবং তারপর এই ম্যাজিক্যাল রেজাল্ট হতে পারে এবং ন্যাচারাল কনসেপশনও কিন্তু চলে আসতে পারে। তো এর থেকেই প্রমাণ হচ্ছে স্ট্রেস এগের কোয়ালিটি খারাপ করার জন্য কতটা ইম্পর্টেন্ট জিনিস।
সুতরাং স্ট্রেস লেভেল কমালে কিন্তু ডিম্বাণুর গুণগত মান অবশ্যই ইমপ্রুভ হবে। তো স্ট্রেস কমাবেন কি করে? স্ট্রেস কমানোর জন্য ফার্স্ট টিপস হচ্ছে খুব ভালো করে ঘুমানো। 7 থেকে 8 ঘন্টার সাউন্ড স্লিপ আপনাকে যে কোনোভাবেই ম্যানেজ করতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ করা। না, কোনো জিমে গিয়ে খুব ভিগরাস এক্সারসাইজ করার দরকার নেই। আপনি যদি খুব সাধারণ এক্সারসাইজ যেমন ধরুন ওয়াকিং, জগিং, রানিং, সামান্য ওয়েট লিফটিং, এই ধরনের এক্সারসাইজগুলো ঘরেই প্র্যাকটিস করেন, ইভেন তাতেও আপনার স্ট্রেস মাত্রা কিন্তু কমতে পারে। নিয়মিত এক্সারসাইজ করলে আমাদের ব্রেন থেকে এন্ডরফিন বলে একটা হরমোন বের হয়, যেটা আমাদের স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে। থার্ড টিপস হচ্ছে একটু পরিবারের সাথে সময় কাটানো, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো, ভালো সিনেমা দেখা, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো। যখন আপনি দেখছেন যে আপনি বারবার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে ফেলিয়ার হচ্ছেন এবং স্ট্রেস লেভেল ভীষণ বেড়ে যাচ্ছে, একটু দুপা পিছিয়ে আসুন। 1-2 মাসের জন্য ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বন্ধ করে দিন, কোথাও বেরিয়ে আসুন। যখন আপনি ফেরত আসবেন তখন আপনি দেখবেন আপনার স্ট্রেস লেভেল যদি কমে যায়, তখন ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সাফল্যের হারও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বেড়ে যায়। সো স্ট্রেস কমাতেই হবে আপনি যদি ইনফার্টিলিটি ট্রিটমেন্টে সাফল্য পেতে চান। তার কারণ হলো স্ট্রেস বেড়ে গেলে এগের কোয়ালিটি কিন্তু খারাপ হতে বাধ্য। যে কোনো ধরনের নেশা বা অ্যাডিকশন অ্যাভয়েড করতে হবে। তো সবার ফার্স্ট হচ্ছে তামাক বা তামাক জাতীয় কোনো দ্রব্য সেবন বা কনজামশন কমিয়ে দিতে হবে বা স্টপ করে দিতে হবে। এখন আমরা দেখি রাস্তাঘাটে অনেক ইয়াং মেয়েরাও স্মোকিং করছেন, কিন্তু যারা ফ্যামিলি প্ল্যানিং করছে তাদের জন্য স্মোকিং ইজ অ্যাবসলিউটলি নো। স্মোকিং একদম বন্ধ করে দিতে হবে। এবং মনে রাখবেন, শুধু অ্যাক্টিভ স্মোকিং নয়, ইভেন প্যাসিভ স্মোকিংও কিন্তু এগের কোয়ালিটিকে খারাপ করতে পারে। তো আপনার হাজব্যান্ড যদি স্মোকার হন, তাকেও বলুন স্মোকিং ইমিডিয়েটলি বন্ধ করে দিতে। সেকেন্ড যেই জিনিসটা আপনাদের এগের কোয়ালিটিকে খারাপ করতে পারে সেটা হচ্ছে অ্যালকোহল। তো অ্যালকোহলের কনজামশনও আপনাদের কিন্তু কমিয়ে ফেলতে হবে যদি এবার আপনি ফ্যামিলি প্ল্যানিং চিন্তা করছেন। থার্ড আরেকটা কমন, যেটা আমরা খুব কমনলি হাউস হোল্ডে নিয়ে থাকি, সেটা হচ্ছে চা বা কফি। ক্যাফেইন খুব বেশি মাত্রায় নিলে সেটাও কিন্তু এগের কোয়ালিটি বা ডিম্বাণুর কোয়ালিটিকে খারাপ করতে পারে। তো যদি আপনি চা বা কফি খেতে চান, ট্রাই করুন সারাদিনে ম্যাক্সিমাম 2 কাপ কফি বা চা নিতে। তার থেকে বেশি নেওয়া কিন্তু ডিম্বাণুর স্বাস্থ্যের জন্য ঠিক নয় এবং সেটা অ্যাভয়েড করাই ভালো। নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে ব্লাড সাপ্লাই বাড়ানো। আপনি যে ভালো ভালো খাবারগুলো খাচ্ছেন সেগুলো ডিম্বাশয় অবধি যেন পৌঁছায় এবং ডিম্বাশয়ে তৈরি হওয়া বিভিন্ন ধরনের টক্সিনস যেন খুব ভালোভাবে ওয়াশড আউট হয়ে যায়, তার জন্য ডিম্বাশয়ের মধ্যে ব্লাড সাপ্লাই খুব ভালো হওয়া দরকার। তো ডিম্বাশয়ের ব্লাড সাপ্লাই বাড়ানোর জন্য এক তো হচ্ছে আপনাকে খুব ভালোভাবে জল খেতে হবে। বলা হয় সারাদিনে অ্যাটলিস্ট 6 থেকে 8 গ্লাস জল হচ্ছে মিনিমাম যেটা আপনাদেরকে নিতে হবে ব্লাড সাপ্লাই বাড়ানোর জন্য। আর ভিডিওর একদম শুরুতে আপনাদের যেই ম্যাজিক টিপসের কথা বলেছিলাম, এখন সেটা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ভারতীয় যোগা। বিভিন্ন ধরনের যোগাসন আছে যেগুলো কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানের ব্লাড সাপ্লাই বাড়িয়ে আপনাদের ডিম্বাণুর গুণগত মান ইমপ্রুভ করতে পারে। যোগা কীভাবে হেল্প করে? একটা তো হচ্ছে ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ করায়, ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে, স্ট্রেস কমায় এবং রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে ব্লাড সাপ্লাই বাড়ায়। তো অল টুগেদার যোগা এগের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা মোটামুটি সবাই এটা জানি যে এজ হচ্ছে এগের কোয়ালিটির খারাপ হওয়ার পেছনের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার এজ যত বাড়বে এগের কোয়ালিটি কিন্তু তত খারাপ হবে। তো ঠিক বয়সে বিয়ে হওয়া এবং ঠিক বয়সে সন্তান নিয়ে ফেলাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন মেয়েরা অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড, তো তাই অনেকেই একটু দেরি করে বিয়ে করছেন এবং একটু দেরি করে সন্তান নিতে চাইছেন। তো যারা কেরিয়ারের জন্য 35 পার করে বিয়ে করতে চাইছেন বা সন্তান নিতে চাইছেন, মেডিকেল সায়েন্স বা ইনফার্টিলিটি সায়েন্স তাদের জন্য একটা ট্রিটমেন্ট অফার করছে, সেটা হচ্ছে এগ প্রিজার্ভ করা বা এমব্রায়ো প্রিজার্ভ করা। যদি এটা করে রাখা যায় ঠিক বয়সে, তারপর আপনি যদি ইভেন বিয়ন্ড 40 ইয়ার্স মা হতে চান, এই এগ বা এমব্রায়ো ব্যবহার করলে কিন্তু আপনি বেটার সাকসেস রেট পেতে পারেন।
এই নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো কম্পাইল করে বলতে গেলে এখনও পর্যন্ত ভিডিওতে আমরা যেটা আলোচনা করলাম সেটার সারমর্ম হলো হেলদি খাবার, হেলদি লাইফস্টাইল, অ্যাডিকশন অ্যাভয়েড করা, স্ট্রেস কমানো, এই সব কটা যদি আপনি একসাথে প্র্যাকটিস করেন তাহলে ডিম্বাণুর গুণগত মান অবশ্যই বাড়বে। অ্যাজ এ পেশেন্ট আপনারা এবং অ্যাজ এ ডক্টর আমরা যদি একটা টিমের মতো করে কাজটা করতে পারি, সবার স্বপ্ন পূর্ণ হবে। নমস্কার।